নমস্কার বন্ধুরা, আজকে আমি আমার ইনকা গাঁদার রিপোর্ট করব। এই ইনকা গাঁদাগুলো আমি থামপটে এনেছিলাম, এনে সেগুলোকে এই ছোট ছোট ভাঁড়ে 4 ইঞ্চি পটে বা গ্রো ব্যাগে পুঁতে রেখেছিলাম। সেগুলো এখন বড় হয়ে গেছে আর কুড়িও এসে যাচ্ছে, ওই জন্য আমি এই গ্রো ব্যাগে রিপোর্ট করব। এবারেও গ্রো ব্যাগে করব, এই গ্রো ব্যাগে রিপোর্ট করব। আমি মাটিতে দেব 6 ইঞ্চি থেকে 7 ইঞ্চি গ্রো ব্যাগে রিপোর্ট করব। আমি মাটিতে দেব এই সামান্য সম্পূর্ণ গার্ডেন সয়েল, তার সাথে দেব সর্ষের খোল, শিংকুচি আর হাড় দিয়ে। সর্ষের খোল নিচে 4 মুঠ, শিংকুচি 2 মুঠ আর হাড়ের গুঁড়ো 2 মুঠ দিয়ে আমি এবারে মিশ্রণটা পুরো মিশিয়ে আমি মাটিটা তৈরি করব। করে আমি এইগুলোকে রিপোর্ট করব। এবার আমি আস্তে আস্তে মাটিটাকে টোকা মেরে মেরে বার করবো, গাছটাকে আস্তে করে উঁচু করে ধরে ঢুকতে এই যে টোকা মেরে বেরিয়ে এলো। আমি যে খোলাম কুচিটা দিয়েছিলাম সেটাকে আমি আস্তে করে বার করে দেব, দিয়ে এবারে আমি গ্রো ব্যাগে বসিয়ে দিই, দিয়ে তারপরে আস্তে আস্তে মাটি দিয়ে দিই। মাটি দিয়ে আমি এই প্লেটের পরেই বসিয়ে বসিয়ে রেখে দেব। তাহলে কি হবে, আমার জলটা বাইরে কাদা মাটি নোংরা হবে না আর সুন্দর প্লেটের মধ্যে সেট হয়ে থাকবে। শীতের গাছের বেশি খাবার দিতে নেই, এটাই মাসে একবার করে দুবার করে বা দুবার করে আমি সর্ষের খোলের জল একটু একটু করে দিয়ে দেবো। এই খাবার দেবো, আর আমি কিছু খাবার দেবো না সারা শীত। শীতের গাছে বেশি খাবার দিতে না, শুধু একটু রোদ আর জল লাগলেই গাছ সুন্দর ফুলে ফলে ভরে যায়। নমস্কার বন্ধুরা, আমি একের পর এক এইভাবে সব কটা গাছকে রিপোর্ট করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।